नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড चैनले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे करमोचा दिए मसूर डाल रेसिपि शेयर करे देखाबो। एई गरमे पेट ओ मनके शांति देवार मतो एकटा रेसिपि। और मसूर डाले आछे प्रचुर परिमाणे भिटामिन ओ प्रोटीन जा शरीरेर पक्षे खूबই उपकारी। आशा करी भिडियोटा आपनादेर खूब बेशी भालो लागबे। स्किप ना करे शेष पर्यन्त देखते थाकुन। और जारा एखोनो नूपुर ভিলেজ ফুড चैनलटी सबस्क्राइब करेनि अवश्य सबस्क्राइब करे अल नोटिफिकेशन अन करे राखुन समस्त नतून रेसिपिर अपडेट सबार आगे पेते। चलुन शुरू करा जाक। आमी करमोचागुलो एखाने धुए परिष्कार करे निয়েছি। मसूर डालटाकेও खूब सुंदर करे धुए निয়েছি। एबार करमोचागुलोके केटे नेब। करमोचागुलोके माঝখান থেকে একটা ভাগ করে নেব, আর বেশি ভাগ করার দরকার নেই। এবার মাঝখানে যে দানাগুলো সেই দানাগুলো আমি ফেলে দেব। দানাগুলো একটু তেতো লাগে তাই দানাগুলো নেব না। এইভাবে প্রত্যেকটা করমোচা কেটে দানাটা ফেলে দেব। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন ডালটাকে সেদ্ধ করে নেব পরিমাণ মতো জল দিয়ে। ডালটাও দিয়ে দিচ্ছি। এখন আমি নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করব না। হলুদ ব্যবহার করলে ডালটা ভালো সেদ্ধ হয় না। এখন আমি প্রায় 10 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখুন প্রায় 80% মতো ডালটা সেদ্ধ হয়ে আসছে। কিভাবে বুঝবেন? হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেখবেন। এখন একটু সেদ্ধ হওয়ার বাকি আছে, তাই 3 থেকে 4 মিনিট আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে ফুলে গেছে আর জলটাও কমে এসেছে। এবার আমি একটা পেতলের হাতা নিয়েছি, হাতাটা দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কাঠের যে ডাল ঘুটনিগুলো হয় সেগুলোও নিতে পারেন বা মোটা কোনো হাতাও নিতে পারেন। ডালটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। ডালটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে আরেকবার সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। অবশ্যই ডালে একটু বেশি পরিমাণে জল দেবেন, তাতে করে ডালের স্বাদ বেশি হয়। যে কোনো ডাল যত বেশি জল দেবেন, যত বেশি জাল করবেন, তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার আমি এতে অ্যাড করব কাঁচা লঙ্কা আর করমোচা। আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। এবার এইভাবেই 10 থেকে 15 মিনিট আমি ফুটিয়ে নেব। প্রায় 15 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিলাম। ডালের যে ফেনাটা, এই ফেনাটা আমি ফেলবো না, অনেকেই ফেলে দেন। ডালের এই ফেনাটায় প্রচুর পরিমাণে প্রোটিন ও ভিটামিন থাকে, তাই আমি এটা ফেলবো না। প্রায় 15 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সর্ষেটা খুব সুন্দর করে ভেজে নেব। সর্ষেটাকে অবশ্যই সুন্দর করে ভাজবেন। কাঁচা কাঁচা সর্ষের মধ্যে ডালটা দিয়ে দিলে ডাল খেতে ভালো লাগে না। সর্ষেটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি ডালটা ঢেলে দিয়ে দেব। আমি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না, শুধু সর্ষে ফোড়ন দিয়েই করব। আপনারাও সর্ষে ফোড়ন দিয়ে করবেন, দারুণ লাগে খেতে। সর্ষে ছাড়া আমি আর কোনো রকম মশলা ব্যবহার করব না। ফোড়ন দেওয়ার পর আমি 7-8 মিনিট ডালটাকে এইভাবেই অনবরত নাড়তে নাড়তে ফুটিয়ে নেব। আরও প্রায় 5-6 মিনিট ডালটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ডালটার কালারটা আর ঘনত্বটা কতটা কমে এসেছে। মাছ মাংসের কোনো দরকার হবে না। করমোচা দিয়ে এই মসুরের ডালটা করলে অবশ্যই বাড়িতে একবার করবেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন ভালো লাগলে। আর যারা এখনও নূপুর ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই খুব বেশি ভালো থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।